पकड़ो, सबको पकड़ो, पकड़ो पकड़ो। अरे हमारे लोग क्या हो गया इस लोग का? देखिए लड़का खुदरा स्टेशन में, खुदरा स्टेशन में बंदे आके हम लोगों के बंदे को मारा है, शेर बोल दिया, शेर बोल दिया, शेर बोल दिया। इसका क्या है? লোক ছিল 1 থেকে 150 বা তার বেশি হবে। আমাদের গিয়েছিল কেদারনাথ ওদিকে। এই ওটা বার কর। জামা কত টাকা অবস্থা? এই যে আমার টি-শার্ট ছিল এটা। ওরা আলটিমেটলি চাইছিল আমাদের শর্ট প্যান্ট নামিয়ে মার্ডার করা। আর কিছুই না। ওরা চাইছিল আমাদের মেরে ফেলবে। লোক ছিল 1 থেকে 150 বা তার বেশি হবে। ওরা ওই লাঠি, দা, পাথর আছে না, পাথর দিয়ে মেরেছে। ওদের কাছে বন্দুক ছিল, হকি স্টিক ছিল, উইকেট ছিল, উইকেট দিয়ে মেরে আমাদের এখানে মাথা বাড়ি দিয়েছে। সাইকেলের চেন ছিল, পালা, চাকু, এই সমস্ত অনেক কিছু ছিল। ওরা ওই চলো আগে আগে। হ্যাঁ ওই ওখান থেকে ঢোকো। হ্যাঁ হ্যাঁ ধরে নিচ্ছি। যে ঘটনাটি ঘটেছে, বাঙালি পর্যটক যারা বেড়াতে গিয়েছিলেন ঋষিকেশ, হরিদ্বার, কেদারনাথ এইসব জায়গা, তারা সেইখানে ভ্রমণ করে যখন ফিরছেন বা পশ্চিম বাংলা আসছে নিজের মাটিতে যখন ফিরছিলেন দুন এক্সপ্রেসে, তখন যে বিহারের যে ক্ষুদ্রা স্টেশন রয়েছে সেইখানে এই ঝামেলাটা সূত্রপাত হয়। কিন্তু সূত্রপাত তার আগেই হয়েছিল বেনারসে, যেটা বলছেন যে তাদের যে সংরক্ষিত কামরা ছিল S9, তাদের সিটের উপরে বেশ কয়েকজন যাত্রী এসে জোর করে বসতে চান। তারই প্রতিবাদ জানিয়েছিলেন এই যাত্রীরা। এর সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলে জানতে চাইবো যে কি ঘটনা ঘটেছিল। দাদা, আপনি যখন ট্রেনের কামরায় জার্নি করছিলেন কি ঘটনাটি ঘটেছিল? ঘটনাটা হয়েছে, প্রথমে বারাণসী থেকে একজন লোক উঠেছে, ওঠার পরে ও আমাদের সিটে দখল নেওয়ার চেষ্টা করছে। ও আমাদের সিটে আসলো, এসে 4-5 জনকে মেরেছে। আমরা 7 জন ছিলাম, 7 জনের মাঝখানে আরেকটা ফ্যামিলি ছিল, ফ্যামিলির ভিতরে একটা 6 মাসের একটা বাচ্চা ছিল। এবার ও এসে ওইখানে রিজার্ভেশন কামরায় জেনারেল টিকিট কেটে এসে বসার চেষ্টা করছে। আমরা ওকে ভদ্রভাবে বললাম যে আপনি এখান থেকে চলে যান, কেননা রিজার্ভেশন কামরা, আপনার জেনারেল টিকিট, আপনি অন্য জায়গায় গিয়ে বসুন। কিন্তু উনি কোনোভাবে সেটা শুনতে রাজি ছিল না। উনি এবার জবরদস্তি করা শুরু করলেন। আমরা ওনাকে বারংবার বলছি, তাও করলো না। তারপরে আমরা কিছুক্ষণ পরে ও আমাদের ধমকি দেওয়া শুরু করলো যে তোদের আমরা পরের স্টেশনে দেখে নিচ্ছি। আমরা রীতিমতো একটু হালকা হলেও আতঙ্কিত হয়েছিলাম। তারপরে আমরা রেল মদতে কমপ্লেন করলাম। কমপ্লেন করার পরে রেল মদত আমাদের একটা কল করেছিল। আমার রেল মদতে কল আসার পরে ওরা বলল, কল কাটার সঙ্গে সঙ্গে ওরা কমপ্লেন ক্লোজ করে দিল। আমরা বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা। তারপরে ওরা কিছুক্ষণ পরে আমাদের এখানে আসলো। তারপরে ওরা তারপরে স্টেশন ছিল বাবুয়া রোড। বাবুয়া রোডটাতে ও বলছে যে দেখে নেবো, বাবুয়া রোডে দেখে নেবো তোদের। তারপরে বাবুয়া রোডে কেউ আসেনি তখনও। তারপরে স্টেশন ছিল কুন্দ্রা স্টেশনে। আমরা দেখি যে হঠাৎ ট্রেনটা থামার সঙ্গে সঙ্গে, না থামার সঙ্গেই থামতেই পারিনি ট্রেনটা। তার আগে মোটামুটি 50 থেকে 60 জন ট্রেনের ভিতরে, আর 70 থেকে 80 জন ট্রেনের বাইরে, সব দাঁড়িয়ে আমাদের বেধড়ক মার করলো, মার দিল। এবার আমাদের আমি এবার বাচ্চাকে ওই 6 মাসের বাচ্চাকে প্রোটেক্ট করতে গিয়ে আমার মাথায় লাগলো, হকি স্টিকের বাড়ি লাগলো, আমার বন্ধুর মাথা ফেটে গেল। তারপরে এবার ওইখানটাতে আর আরো ওইখানকার যারা লোকাল ছিল, যারা ট্রেনে ছিল, হ্যাঁ যাত্রীরা আমাদের একটু হেল্প করার চেষ্টা করছিল।
কিন্তু তাও পারছিল না, যেহেতু মানে হচ্ছে প্রায় 70-80 জন লোক, তাদের হাতে, কারোর হাতে বন্দুক রয়েছে, কারোর হাতে হচ্ছে মানে হচ্ছে চেন রয়েছে, কারোর হাতে কড়া রয়েছে, কেউ মানে হচ্ছে লাঠি দিয়ে, হকি স্টিক দিয়ে, উইকেট দিয়ে মারার চেষ্টা করছে, ট্রেনের বগির মানে হচ্ছে জানলা ফাটিয়ে দিয়েছে, তারপরে হচ্ছে ট্রেনের দরজা ফাটিয়ে দিয়েছে, আয়না ফাটিয়ে দিয়েছে, আর তার মধ্যে থেকে ওরা আমাদের ফোন টোন ছিনতাই করে নিয়ে চলে গেছে। এত ঘটনা ঘটে গেল, কোনো কি রেলের নিরাপত্তা রক্ষী কি কোনো কামরায় এসেছিলেন? রেলের নিরাপত্তা রক্ষী দুজন এসেছিল, এসে ওরা জাস্ট মানে হচ্ছে আমাদের হালকা হলেও বাঁচানোর চেষ্টা করেছে, কিন্তু তারপরে একটাকে আমরা ওদের গ্যাং থেকে একটা লোককে আমরা ধরে রেখে দিয়েছি, ধরে রাখার পরে কিন্তু সেখানে রেলের কর্মীটা করলো কি, রেল কর্মীটা মানে জিআরপিএফটা ওই রেলটাকে, লোকের নামটা কি ছিল, ডিএস যাদব। ডিএস যাদব, উনি মানে হচ্ছে ওটাকে মানে হচ্ছে ওই লোকটাকে তুলে মানে হচ্ছে এসি কামরা দিয়ে বের করে দিল। ওদের মূল টার্গেট ছিলাম আমরা তিনজন, মেনলি আমাকে বলতে পারেন। কারণ হচ্ছে আমি ওকে বলেছিলাম যে হচ্ছে তুমি এখানে বসো না, আমাদের এটা রিজার্ভেশন কামরা, আমরা এখানে বসবো, আরাম করে বসবো, তো তুমি এখানে বসো না, তুমি অন্যদিকে চলে যাও। ও আমাদের বলে তোমাকে দেখে নেবো, তোমাদের কি করে তোমরা পরে স্টেশনে নামো। আমরা অতটা হালকায় নিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা রেলমোড়াতে কমপ্লেন করেছিলাম যে আমাদের সিকিউরিটি দরকার। রেলমোড়াতে একটা কল করে বললো যে অনবোর্ড সিকিউরিটি আপনাদের সাথে কথা বলে নেবে। তারপরে আর কেউ আসেনি, তারপরে সেইখানে ওরা কনসার্ন ক্লোজ করে দিল। পরের স্টেশন যখন কুদরা ঢুকলো, তখন হচ্ছে ওই অনেক লোক, 150-200 লোক হবে, বাইরে বন্দুক টন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল, ভিতরে লাঠি, বাঁশ, চেন, বেল্ট, পাথর এই সমস্ত নিয়ে ঢুকে মারলো। দেখুন আমার হাতের এইখানটা ফুলে গেছে, এইখানে কেটে গেছে, মাথার বিভিন্ন জায়গায় ব্যথা। এরা মারামারি করলো, এবার মারামারি করে তখন দুজন পুলিশ এসে ঠেকালো। বিহার পুলিশের দুজন ছিল, আর আরপিএফ এর একজন ছিল, জিআরপির একজন ছিল। এরা সঙ্গে ঠেকালো। তারপরে আমরা একজনকে একটা অ্যাটাকারকে ধরে রেখেছিলাম, যে এটাকে আমরা পরে কোনো স্টেশনে দিয়ে দেবো, তো প্রসিড করতে সুবিধা হয়। সেখানে ডিএস যাদব নামে বিহার পুলিশের একজন কনস্টেবল, তাকে আমাদের হাতে ছিনিয়ে নিয়ে গিয়ে এসি দিয়ে ছেড়ে দিল। মানে তারা পুরোপুরি সেফলি তাকে বের করে দিল। সে পুরো নিজের দায়িত্বে, ডিএস যাদব, উনি হচ্ছে এখান থেকে ছেড়ে দিয়েছে। রেলের কামরা, আপনারা সংরক্ষিত কামরায় ছিলেন, দীর্ঘদিন আগে টিকিট কেটেছিলেন, তো এই ধরনের যে ঘটনাটা হয়েছে তা নিয়ে রেলের তরফ থেকে যে প্রশ্ন রয়েছে আপনাদের, মানে কি মদতটা পেলেন রেলের তরফ থেকে? রেল মদত ধোকা, ওরা কনসার্ন ইচ্ছা মতো ক্লোজ করে দেয়। আগে তাও একটা ছিল যে কনসার্ন ক্লোজ করার আগে শুনতে, যে স্যার আপনার সমস্যা পুরোপুরি মিটেছে কিনা, সে যতদিন না মিটতো ওরা কল করে ইন্টারঅ্যাক্ট করতো। এখন রেল মদত ইচ্ছা হলে ওরা কমপ্লেন নেবে, কমপ্লেন নেয় না এটা ভুল কথা, কমপ্লেন প্রত্যেকটা রেজিস্টার করে। ইচ্ছা হলো কনসার্ন ফার্স্ট করে ক্লোজ করে দেবে, আপনার সমস্যা মিটলো না মিটলো ওর সাথে ওদের কোনো নেই। আর একটা জিনিস, এখন কম্পিউটারের যুগ, আমি একটা কমপ্লেন এক জায়গায় করছি মানে পরপর এত বড় একটা ঘটনা ঘটছে, পরপর হায়ার অথরিটিতে ফরওয়ার্ড হতে যাবে। প্রত্যেকটা স্টেশনে আমরা রাত্রিরে তখন শুয়ে আছি, ক্লান্ত সবাই, ওই ম্যাটার ধস্তাধস্তি গেছে, প্রত্যেকটা স্টেশনে পুলিশ এসে একই প্রশ্ন,